এই গভীর রাতে আমার শেষ কথা এটা, আপনারা মনে রাখবেন। এ ছেলেরা, বাবা নষ্ট হইও না বাপ। তুমি এখন কোনো নারী ছবি, অশ্লীল দৃশ্য, বিবাহের পূর্বে কোনো মেয়ের সাথে খারাপ কোনো সম্পর্ক করো না বাবা, তোমার জীবনটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। ওই দেখেন, এই বেয়াদব দেখেন, কাকে বলে, মানুষকে বলে না, ছাগলেরে বলে, কোনো খবর নেই, সে তার কাজে আছে। এই হলো গাদ্দার, এই হলো আহাম্মকদের। বললাম না আমি, এটা এই মোবাইলের প্রচন্ড আসক্ত যেগুলো, এদের ব্রেনে কোনো কাজ করে না, এরা প্রতিবন্ধী। হ্যাঁ, বাস্তবে এরা কোনো পাক নাফাক, ভদ্রতা, আখলাক, উচিত অনুচিত বুঝে না। হের কথা হলো, আমি হুজুর তোর আব্বাও যদি বলে আমার মোবাইল ছাড়া জীবনে আমার আর কিছু নাই, আমার কোনো মা নাই, বাবা নাই, আমার কোনো আল্লাহ নাই, রসুল নাই, আমার কোনো হুজুর নাই, আমার কোনো ইমাম নাই, আমার কোনো ধর্ম নাই, আমার কোনো ইসলাম নাই, আমার কোনো কোরআন নাই, আমার একটাই আমার মোবাইল। নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, উল্লাস, মদ, জুয়া, এই জীবন আমার, এই জীবন। বেঈমানের দিকে তাকায় থাকে, বেঈমানের ডিজাইন। মুসলমানের ঘরে জন্ম নিয়া 16 বছর বড় হইলি বেটা, মুসলমান মা বাবার ঘরে চুল রাখলি বেঈমানের মতো বেটা, কাপুরুষ বেটা তুই বেটা, থু বেটা তোর কপালে বেটা, থুতু মারলাম তোর কপালে বেটা, তোর ওই বেঈমানের চুলে থুতু মারলাম বেটা। তোর বাপ তোকে শিখাইছে এই চুল রাখা, তোর মা শিখাইছে বেটা, তুই বড়দি হইলি মার ঘরে, মুসলমানের ঘরে, তো বেঈমানের মতো চুল রাখলি কেন বেটা? ওই বেঈমান তোর বাপ, ওই বেঈমান তোর চাচা, ইউরোপের ফুটবল খেলোয়াড় ওই তোর বাপ বলে, তাহলে সে তার মতো চুল রাখবে কেন? কোন ইহুদি মহিলা, সিনেমার নর্তকী যদি কোনো মুসলমান মেয়ের লেবাস, পোশাক, সাজগোজের জন্য তার পছন্দ হয়, ওই নারী, ওই মেয়ে কাপুরুষ, অপদার্থ ছাড়া, চরিত্রহীনা ছাড়া আর কিছু হইতে পারে না। আল্লাহ রসুল বলছে, যে নারী চলতি পথে তার আতর, পারফিউম, সুগন্ধি, সেন্ট যদি কোনো পুরুষের নাকে লাগে, খোদার কসম আল্লাহর নবী বলছে ওই নারী ফাহিয়া জানিয়া, ব্যভিচারী, ব্যভিচারী, ব্যভিচারী। শুধু যদি সেন্টের গ্রান, পারফিউম যদি কোনো পুরুষের নাকে লাগে, আইয়ুমা ইমরাআতিন ইস্তাতারাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু মিন রিহিহা ফাহিয়া জানিয়া। রাসূলুল্লাহ বলেছে, যে নারী চলার পথে এমন আতর লাগাইছে যে আতরের ঘ্রাণ পুরুষের নাকে লাগছে, সে ব্যভিচারিণী নারী। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জিয়ুবিহিন্না। হে মুসলিম নারী, সারা দেহ একে তো তুমি পোশাক দিয়ে ঢাকবে, দ্বিতীয়ত লম্বা মোটা ভারী চাদর, বোরখা দিয়ে ঢাকবে। এরপরে আবার আল্লাহ বলছে, তোমার চেহারা, তোমার বক্ষ আলাদা, আবারও মোটা পোশাক দ্বারা, আলাদা খিমার, আলাদা ওড়না দ্বারা আবার ঢাকবে। তোমার ইজ্জতের দাম বেশি, তোমার ইজ্জতের দাম বেশি। তুমি নারী, তোমার গর্ভে আব্দুল কাদের জিলানী, তোমার গর্ভে বাইজিদ বুস্তামি, তোমার গর্ভে আম্বিয়ারা আসছে, তোমার গর্ভে আউলিয়ারা আসছে, তোমার গর্ভ থেকে সাহাবা জন্ম হয়েছে। তুমি নারী দামি, দামি। হরিণের মৃগনাভি কস্তুরী খুব দামি, এজন্য হরিণ থাকে জঙ্গলের সবচেয়ে গোপন জায়গায়। হরিণ কোনোভাবে কারো চোখে পড়তে চায় না, কারণ সে বুঝায় আমি বড় দামি, আমার উদরে মানে আমার ভিতরে অনেক দামি নিয়ামত আল্লাহ রাখছেন, মৃগনাভি, কস্তুরী। ঠিক আল্লাহ তাআলা বলছে, নারী তুমি দামি, তোমার গর্ভে আমি আল্লাহ তাআলা জামানার বড় মুজাদ্দিদ, জামানার বড় আউলিয়া, মুজাহিদ, আলেম, উম্মতের বড় খাদেম আমি তোমার গর্ভ থেকে দেব। তা যে তুমি দামি, তুমি রোডে যাইও না, তুমি রাস্তার যাইও না, তুমি মানুষের বেড়ায় দেখাইও না, তুমি শরীর প্রদর্শন করো না।
আল্লাহ নিষেধ করছে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী, তোমরা অজ্ঞ নারীদের মতো তোমরা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করো না, করো না। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না। আল্লাহ তাআলা বলেন, হে মুসলিম নারীগণ, জমিনের মধ্যে তুমি এভাবে হেঁটো না যে একটু জোরে, একটু ঠাস ঠাস করে, একটু ভঙ্গিমা করে হাঁটার কারণে তোমার দেহের অবস্থান, শরীরের অবস্থান, তোমার অলংকারের অবস্থান, ঝংকার আওয়াজ পর পুরুষে শুনতে পায়, এটাও তুমি করবা না। আমি আল্লাহ নিষেধ করলাম, নিষেধ করলাম, আল্লাহ নিষেধ করছে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তোমার সৌন্দর্য তুমি প্রকাশ করো না। আল্লাহ তাআলা বলছেন, কত আয়াত যে কোরআনে বলছেন, কত আয়াত। আল্লাহ তাআলা বলছেন, মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনা ইউদাআফ লাহাল আযাব। আল্লাহ বলছে, হে মুসলিম নারী, আমি আল্লাহ বললাম, তোমার দ্বারা যদি প্রকাশ্যে কোনো অশ্লীলতা ছড়ায়, তোমারে দেখা যদি কোনো ছেলে নষ্ট হয়, তোমারে দেখা যদি কোনো পর পুরুষ ছেলে চরিত্রহীন হয়, মেয়েটা নারী, তো আল্লাহ বলেন, আমি কিন্তু তোকে প্রত্যেকটা পাপের ডবল ডবল, দ্বিগুণ দ্বিগুণ শাস্তি দেব। তোর নিজের পাপ, ওই ছেলের পাপ। এটা কোরআন শরীফের আয়াত। এজন্য যেই সমস্ত মহিলা, মেয়ে বেপর্দা, হারাম কোন প্রেম সম্পর্ক অথবা নিজের শরীর প্রদর্শন করে, এদের দিকে যত পুরুষ তাকায়, এই সমস্ত পুরুষের যত গুনাহ হয়, ওই অসভ্য নারী সবগুলো গুনার শাস্তি, নিজের পাপ আবার এদের পাপ সমপরিমাণ নিয়ে শাস্তি ভোগ করতে হবে। খোদার কসম, এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছেন, আমি ছাড়ব না, আমি নিষেধ করছি। আমি তোমাকে দামি বানাইছিলাম, আমি তোমাকে ইজ্জতওয়ালা বানাইছিলাম। ইসলাম নারীকে কি সম্মান দিছে বলেন? মাটির নিচে ছিল, ন্যূনতম কোনো মর্যাদা, জীবন্ত মাটির নিচে দাফন করে দিত কন্যা সন্তান। ইসলাম সেই মনে হয় যেন কবরের থেকে উঠাইয়া আমার নবী মর্যাদা দিতে দিতে বলছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তাহলে মা কোথায়? পরে বোঝেন না, মহিলার পায়ের নিচে যদি জান্নাত হয়, তো এবুড়ি কোনায়? জান্নাতের উপরে। তার মর্যাদা কোথায়? জান্নাতের ঊর্ধ্বে। নারী জান্নাতের ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। অতএব আজকে এতটুকুই কথা, আপনারা বুঝেন, আমরা বুঝি। আমাদের এই বালিকা মাদ্রাসা, আমাদের ছেলেদের মাদ্রাসাগুলো, আমরা আখিরাত শিখাই, আমরা চরিত্র শিখাই, আমরা আখলাক শিখাই, আমরা ইমানের হেফাজত করতে বলি, আমরা আখলাকের হেফাজত করতে বলি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। দেখেন, এবার আমি যেটুকু আয়াত পড়ছি, এবার শুধু তর্জমাটুকু শুনেন, তাইলে কথা শেষ। কোরআনুল কারীমের 18 নম্বর পারা, 24 নম্বর সূরা, সূরায়ে নূর। এই সূরা আল্লাহ তাআলা কি বলছে শুনেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনের সূরা। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বলো না, কথা বলো না। আল্লাহ তাআলা বলেন, এই দেখেন, 3টা আয়াত পড়ছি মাত্র, 18 নম্বর পারা, 24 নম্বর সূরা। সহজ, আপনি বুঝবেন সহজ কথা। আল্লাহ তাআলা বলেন, সূরাতুন আনজালনাহা, এই সূরাটি আমি আল্লাহ নাজিল করেছি। পুরা কোরআন কে নাজিল করছে? এই সূরাটা কে নাজিল করছে? তো আল্লাহ এরপরও আবার বলতেছে, এই দেখো, এই সূরাটা কিন্তু আমি নাজিল করছি, আমি আল্লাহ নাজিল করছি। খামখেয়ালি করো না। আমি আল্লাহ, আমি তোমার রব, আমি তোমার সৃষ্টিকর্তা, আমি তোমার হিসাব গ্রহণকারী, আমি কিন্তু ফায়সালাকারী। ওয়া ফারাদনাহা, এই সূরার বিষয়টা হালাল হারাম যা বলছি এখানে, এটা আমি ফরজ করেছি। এই সূরার বিধান আমি ফরজ করেছি। 3 নাম্বার, ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত, আমি আল্লাহ এই সূরার মধ্যে আমার বিধান স্পষ্টভাবে, কোন রকমের লুকোচুরি, কোন রকমের নয় ছয় নাই, আমি স্পষ্ট আমার বিধান আমি নাজিল করেছি। লাআল্লাকুম তাদাক্কারুন, কেন? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো।
কি করতে পারো বলেন? উপদেশ, উপদেশ গ্রহণ। এখন এতগুলো ভূমিকা বলে আল্লাহ কি বলছে এরপরের আয়াত দেখেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। এইটাই বলছিলাম, কোন ছেলে মেয়ে যদি ব্যভিচার করে, জিনা করে, আল্লাহ বলেন ব্যভিচারিণী নারী এবং ব্যভিচারী পুরুষ যদি অবিবাহিত হয় তাহলে তাদের উভয়কেই 100 করে চামড়ার চাবুক দিয়ে বেত্রাঘাত করো। ইসলামের কঠোর শাস্তি। আল্লাহ বলছেন ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন যদি আল্লাহরে মানো, আখিরাতকে মানো, তাইলে এই শাস্তি কার্যকর করতে গিয়ে এক বিন্দু দয়া মায়া দেখাবা না। এই সমাজ থেকে অশ্লীলতা মুক্ত করা, ব্যভিচার মুক্ত করা, নারী পুরুষ ছেলে মেয়ের অবাধ মেলামেশা, এটার থেকে একটি সমাজকে বাঁচানো। খোদার কসম, আল্লাহর এত কঠোর বিধান যে আল্লাহ বলেন এই বিধান কার্যকর করতে এক বিন্দু দয়া মায়া দেখাবেন। এটা সাংঘাতিক কথা। এটাই আমরা এই জন্য বলি, আজকে ছেড়ে দিছেন আপনারা, বললাম না, ছেলে পেলেদের অভিভাবকদের কোনো খবরই নাই। উনি বুঝে, সব বুঝে, তার ফোলাটা যে নষ্ট হয়ে গেছে ওটা বুঝে, চেহারা দেখলে তো বোঝা যায়। মানুষের চিহ্ন নাই, আল্লাহ খুদার চিহ্ন নাই, হালাল হারামের চিহ্ন নাই, আখিরাতের কোনো ভয় নাই, এটা বুঝাই তো যায়। কে না বুঝে, কে না বুঝে? 18 বছর 16 বছরের ছেলেটা রাতভর মোবাইল দিয়ে কি করে এটা বুঝে না কে? মেয়েটা মাত্র 14 বছর 16 বছর, 18 বছরের মেয়েটা 1 ঘন্টা লাগাইয়া সাজ্জা গুইজা বিভিন্ন রকমের পারফিউম ব্যবহার করে কত রঙ্গ রসে কত রূপে সাইজা রাস্তায় বের হয়। আপনি বুঝেন না বাবা, আপনার মেয়েটা কারে দেখাইতো বুঝলা রাস্তায় গেছে, আপনি সিরা খান, আপনি বুঝেন না? আপনি বুঝেন না? আল্লাহ তাআলা বলছেন ছেলে কিংবা মেয়ে যদি অবিবাহিত হয়, তারা যদি ব্যভিচার করে, তাদেরকে 100 চামড়ার চাবুক দিয়ে বেত্রাঘাত করে। আর তাফসীরের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর বিধান যদি বিবাহিত পুরুষ এবং নারী, এই যেটাকে আমাদের সমাজে পরকীয়া বলে, স্ত্রীর স্বামী আছে কিন্তু অন্য মহিলার সাথে, পুরুষের সাথে জিনা করে, পুরুষের স্ত্রী আছে কিন্তু অন্য মহিলার সাথে ব্যভিচার করে, আল্লাহ বলছেন ফারজুমুহুমা, এই 2 নাফরমান পাপীকে পাথর মারতে মারতে অভিশপ্তদেরকে দুনিয়া থেকে সরায় দাও। পাথর মারো, পাথর, পাথর এভাবে মারবা, পাথর মারতে মারতে মৃত্যু দাও, মরা পর্যন্ত পাথর মারো। কি সাংঘাতিক কথা বলেন! তার মানে এটাই বলছিলাম, কথা তো এটাই বলছি যে আসমানের নিচে জমিনের উপরে কোন মুসলমানের দ্বারা, কোন মুমিনের দ্বারা, খোদার কসম আল্লাহ বলে বান্দা আমি এটা সহ্যই করতে পারি না যে মুসলমান পরিচয় দিয়ে ছেলে মেয়ে নারী পুরুষ অবাধ মেলামেশা করবে। আমি আল্লাহ এটা মাইনে নিতে পারি না। কেন? আমি তো সকল চাহিদা পূরণের হালাল ব্যবস্থা রাখছি। আমি খাবারের চাহিদা পূরণ করছি, আমি পানির চাহিদা পূরণ করছি, আমি লজ্জাস্থানের চাহিদা পূরণের হালাল ব্যবস্থা, পবিত্র বিবাহ আমি তো রাখছি। তাইলে তুমি কেন নাফরমানি করো? তুমি কেন অসৎ হবা? এই জন্য আল্লাহ বলছেন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ বলেন ব্যভিচারী যারা, ছেলে মেয়ে অবিবাহিত হোক আর বিবাহিত হোক, তাদের শাস্তি যখন কার্যকর করা হবে ইসলামী খেলাফত, তখন যেন অবশ্যই ইমানদারদের বড় একটা গ্রুপ উপস্থিত থাকে, লোকসম্মুখে প্রকাশ্য দিবালোকে এই শাস্তি কার্যকর করতে, যেন বাকিরা ভয় পায়, যেন বাকিদের কলজা শুদ্ধা কাঁপে যে পাথর মাইরা মাইরা ফেলবে, 100 চামড়ার চাবুক দিয়ে বেত্রাঘাত করবে। এই জন্য বাবা শুনেন আর এক আয়াত, তাহলে একটা বললাম। এই জন্য আমার এই উদ্দেশ্য, যে বালিকা মাদ্রাসা দেখা আমি এটা বলছি, আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা, বালিকাদের মাদ্রাসা, মুসলমানের মেয়ের ইজ্জত, মুসলমানের মেয়েকে দিন শিখানো এতটা জরুরি। একটা মেয়ে খোদার কসম চরিত্রহীন হইলে, একটা মেয়ে যদি অসৎ হয়,
একটা মেয়ে যদি নিজের ইজ্জত সতীত্বের কদর না বুঝে, একটা সমাজ পুরাটা দুর্গন্ধ হয়ে যায়। কারণ একটা মেয়ে বেপরদা হওয়া মানে ওই শুধু গুনাহ করছে একজন, আমি একটা মিথ্যা কথা বলছি, এটা আমি বলছি, আমি একটা টাকা চুরি করছি, এটা আমি করছি, আমি কাউকে একটা গালি দিছি, এটা আমি দিছি, আমার পাপ। কিন্তু একটা মেয়ে বেপরদা হওয়া, একটা মহিলা বেপরদা হওয়া, একটা মেয়ে বিবাহ বহির্ভূত কোনো ছেলেকে নিজের সাথে সম্পর্ক করা, একটা মহিলা এটা করা, এটা শুধু তার একটা পাপ না, এটা একটা সমাজ, একটা জাতি, একটা মহল্লা, একটা সংসার ধ্বংস করে দেয়। শুধুমাত্র সে নষ্ট হয় না, ছেলেটাকে নষ্ট করে দেয়, পুরুষটাকে নষ্ট করে দেয়। এই বংশটা আজীবনের জন্য কলঙ্কিত হয়। তাফসিরের মধ্যে লিখছে পরবর্তী বংশধর পর্যন্ত এই কলঙ্ক বয়ে বেড়ায়। তোর বাবা অসতা ছিল, তোর মা চরিত্রহীন, অথচ ওই বাচ্চা হয়তো পাপ করে নাই, কিন্তু ওই অসভ্য মা বাবার কারণে এই বাচ্চাটাও কি হয়, কলঙ্কিত হয়, সাফার করতে হয়। এজন্য আল্লাহ তাআলা বলছেন কোনোভাবে ব্যভিচারের কোনো পরিবেশ মুসলমানের সমাজে হইতে পারবে না, মুসলমানের সমাজে হইতে পারবে। এরপরে শুনেন আশ্চর্য হাদিস। নবীজি বলছেন মান জানা ওয়া শারিবাল খামরা নাজা আল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। সাংঘাতিক কথা এটা। নবীজি বলছেন কেউ যখন ব্যভিচার করে, জিনা করে, নারী পুরুষ অবাধ মেলামেশা করে এবং মদ পান করে, এই তিন জিনিস সবসময় একসাথে থাকে। যেখানে নারী, হারাম নারী, সেখানে মদ আছে, সেখানে গান আছে। যেখানে গান বাদ্য আছে, সেখানে মদ আছে, সেখানে নারী আছে। যেখানে মদের আড্ডা, সেখানে নারীরও আড্ডা, সেখানে গানেরও আড্ডা। এই জন্য আমরা সবসময় বলি বাদ্য গান কোন নামে জায়েজ না। বাদ্যযন্ত্র গান, এই গান বাদ্য ধর্মের নামে, ভক্তির নামে, আউলের নামে, বাউলের নামে, ফাউলের নামে, বাটপারের নামে, কোন নামে জায়েজ না। গান বাদ্য হারাম। গান বাদ্য কি হারাম, ধর্মের নামেও হারাম, অধর্মের নামেও হারাম। সিনেমাত গাইলেও হারাম, আবার ভক্তিমূলক গাইলেও হারাম। হারাম হারাম, সাফ কথা, হারাম। যেখানেই বাদ্য বাজে, খুদার কসম সেখানেই শয়তানের আওয়াজ বাজে। এটাই হাদিস। না না, এটা হাদিস তো, এটা কোরআনের আয়াত। সাউতুশ শাইতান আল গিনা ওয়াল মাজামির। গান বাদ্য হলো শয়তানের আওয়াজ, শয়তানের আওয়াজ, শয়তানের আওয়াজ। হ্যাঁ, শয়তানের আওয়াজ। সাউন্ড বক্স, বিয়ে শাদির মধ্যে যারা গান বাজায়, এই অসভ্য জোয়ান বুড়া, এগুলা সবগুলা হইল মূলত দুনিয়া লুভি। এরা বুঝছে বেড়া বেড়ি উত্তালাউন হইল মূল মাকসাদ। আর কিতা কিসের আখেরাত আর কি এর কি? বাজা বেড়া, ডেকসেট বাজা, তোরাও নাচ, বেড়া বেড়িও নাচ। বেড়া হ্যাঁ কয় এত ফ্যান্ডেল আলগা করার এত টাইম কই? বেড়ি বেড়িত বেড়িত খানা কদ্দুর এক লগে বইয়ে খাইয়া লাইব, এত তান টোয়াইও না চাই। হ্যাঁ, এন্তিকা কোম্পানি গজ্জ 20 মিনিটের রাস্তা, এত গাড়ি আলগা করার দরকার নাই। এক হাইয়েসের ভিতরে বেড়া বেড়ি সাপ দিয়ে বইয়ে লাও সবাই। আরে ফত কদ্দুর, হুদা 20 মিনিটের রাস্তা, 20 মিনিটের গুণা না। আর কিতা এটা হালকা ফিডা দিব সামান্য, 20 মিনিটের গুণায় আর ফিডাটাই কিতা? 20 মিনিটের জাহান্নাম আর কদ্দুর, অত হালকা একটা সুবানি দিয়া উড়াইলে বলে কি? হ্যাঁ, খামখেয়ালি আখেরাত, খামখেয়ালি আমরা মনে করি আখেরাত। আহা নাউযুবিল্লাহ, এটা কঠিন কথা হোক, কিন্তু এটা মনে রাখতে হবে। জিনা ব্যভিচারের পরিবেশ তো আল্লাহর নবী কি বলছেন? যে জিনা করে, মদ পান করে, বাবা শুনেন, নবীজি বলছেন আল্লাহ তাআলা তার অন্তর থেকে ঈমান এভাবে খুলে ফেলে। আহা, মানুষ যেমন তার শরীর থেকে জামা খুলে ফেলে, কোন মানুষ যেমন তার শরীর থেকে জামা খুলে ফেলে, জিনা এবং মদ পান করিলে আল্লাহ তার কলিজা থেকে ঈমান খুলে ফেলে। বলেন বলেন, কোন মেয়ে, কোন ছেলে, কোন স্বামী, কোন স্ত্রী, কোন পুরুষ মহিলা, তার দ্বারা যদি এই ব্যভিচারের কোন পরিবেশ হয়, কি হবে সেটা?
আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমাদেরকে সত্য কঠিনটাও শুনতে হবে, সুবহান আল্লাহর ফজিলত যেমন শুনতে হবে, আল্লাহর বিধানের কঠিন শাস্তির কথাও কি করতে হবে, কষ্ট হলেও শুনতে হবে। কেউ যদি বাঁচে, একজন যদি বাঁচে থাকে, সর্বশেষ হলো আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। এটা মারাত্মক কথা। এই শেষ কথাটা বলি, এই আপনারা যারা এখানে বসা আছেন, পর্দার আড়ালে যে সমস্ত মা মেয়ে আপনারা আছেন, আপনাদের কাছে আমার এই শেষ কথা, আপনারা যারা ছেলের বাবা, আপনারা যারা মেয়ের বাবা, আপনারা যারা মা মেয়ে আছেন, তোমরা যারা কিশোর যুবক ভাই আছো, তোমাদেরকে বলি, এটা মারাত্মক কথা। আল্লাহ বলছে আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। আল্লাহ বলে যেই পুরুষ ব্যভিচারী, যেই পুরুষ চরিত্রহীন, যেই পুরুষ লম্পট, যেই পুরুষ বিবাহের আগেই কোনো মেয়ের সাথে হারাম সম্পর্কে লিপ্ত, খোদার কসম আল্লাহ ওয়াদা দিছে যে ওই বিবাহ করবে যাকে, সে আরেকটা ব্যভিচারিণী নারী হবে অথবা মুশরিক বেঈমান নারী হবে। তোর কপালে পবিত্র কিছু জুটবে না, পবিত্র কিছু জুটবে। সেদিন বুঝবা বাবা, সেদিন বুঝবা মা, সেদিন বুঝবা বোন, স্বামী যখন 2 নম্বর হবে, স্ত্রী যখন 2 নম্বর হবে। দুনিয়া কত কঠিন। যার ঘরের বিবি খারাপ, যার ঘরের স্ত্রী চরিত্রহীন, তার আর জাহান্নামের আগুন জ্বলতে হয় না, তার জাহান্নাম ঘরেই জ্বলে। আল্লাহ বলেন ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক। এবং কোন ব্যভিচারিণী খারাপ চরিত্রের মেয়েকে, নারীকে আল্লাহ নিজে বলছে বিবাহ করতে চাইবে না। যে তাকে বিবাহ করবে, আল্লাহ বলছে সে হয়তো একটা ব্যভিচারী পুরুষ হবে অথবা একটা মুশরিক পুরুষ হবে। কি সাংঘাতিক কথা কও কামরু, কি ভয়ানক কথা কও। তোর কপালে কোনো পবিত্র স্বামী জুটবে, স্বামী জুটবে। ওয়াহুররিমা যালিকা আলাল মুমিনিন। আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে ঈমানদার পুরুষের জন্য ব্যভিচারী নারী হারাম করা হলো, ঈমানদার নারীর জন্য ব্যভিচারী পুরুষ হারাম করা হলো। হুররিমা। তাইলে বলেন, এই জন্য আজকে এই রাত গভীরে আমি এতটুকু কথা বলবো, আপনাদের মেয়েদেরকে আখলাকের হেফাজত করেন, আপনাদের ছেলের আখলাক হেফাজত করেন, আপনাদের স্ত্রীর আখলাক। একজনই মানেন, কোনো অসুবিধা নেই, কেউ না মানেন কোনো অসুবিধা নেই, এত সমস্যা নেই আমাদের। এই পৃথিবীতে আল্লাহর দিন বলে গেছে এমন হাজারো হাজারো ব্যক্তি যাদের হাতে কেউ কালেমা পড়ে নাই, আল্লাহর কথার আনুগত্য করে নাই, তবুও তারা ব্যর্থ না, আল্লাহর কথা বৃথা হয় না। কেউ না মান, কেউ না মান, রবের কথা বৃথা হয় না। আমি আপনাদেরকে জন্য বললাম এই গভীর রাতে আমরা, আমার শেষ কথা এটা, আপনারা মনে রাখবেন, এ ছেলেরা বাবা নষ্ট হইও না বাপ। তুমি এখন কোনো নারী ছবি, অশ্লীল দৃশ্য, বিবাহের পূর্বে কোনো মেয়ের সাথে খারাপ কোনো সম্পর্ক করো না বাবা, তোমার জীবনটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। আমি বললাম, আমি তোমার চাইতে বয়স্ক, আমি তোমার চাইতে অভিজ্ঞ, আমি তোমার চাইতে বেশি মানুষের জীবন জানি। কষ্ট পাইবা কোনোভাবে তোমরা, এই ছেলে যে কয়জন আছো, চরিত্র হেফাজত করো, অপেক্ষা করো। তোমার মা বাবা তারাও স্বামী স্ত্রী পুরুষ নারী, আল্লাহ তাদেরকে মিলাই দিছে, তাদের ভালোবাসার ফসল তুমি। তুমি কোনো চরিত্রহীন নারীর সন্তান না, তুমি কোনো চরিত্রহীন বাবার সন্তান না, তুমি এক ইমানদার বাবা মার সন্তান। তো তুমি কেন নষ্ট হইবে? তোমার মা বাপ তো খারাপ ছিল না, তোমার মা বাপ তো বিবাহিত, তোমার মা বাপ তো বিবাহিত, তো তুমি কেন লম্পট হইবা? তুমি তো মাকে কলঙ্কিত করলে। যেই ছেলে অসৎ চরিত্রহীন, পৃথিবীবাসী তো তাকে বলে আরে কোন মার ঘরে তুই এসব, তোরে কোন মারে ফেড়ে ধরছে, আহা নাফরমান, পাপ করলি তুই, তো মাকে বেইজ্জতি করলি। তুই কোন বাপের পুত্রে, তা পাপ করলা তুমি, অপমান করলা বাবাকে, বাবারে কষ্ট দিলা, বাবারে লজ্জিত করে দিলা। কত বাবা
কত সমাজে সন্তানের অসৎ অপকর্মের কারণে লজ্জিত হয় না? মেল মিটিং দেন দরবারে, শেষ পর্যন্ত বাবা অপমানিত হয়, মাথা নুইয়া চোখের পানি ফেলতে ফেলতে ঘরে আয়সা বলে স্ত্রীর কাছে, তোমার ছেলে আমার উঁচা মাথাটা নিচু করে দিছে, ওই আমারে আজ বড়া মজলিসে অপমান করছে।